ভাই কালকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটাতে খেলা শুরু হওয়ার আগেই বাংলাদেশ জিতে গিয়েছিল, আর কি করে সেটা বলবো। আর ইন্ডিয়া এত শেষে ডিক্লেয়ার কেন করলো সেটাও বলবো। এর পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই শুভম গিল ভাবছিল যে যদি ইংল্যান্ড চেঞ্জ করে নেয়, একটা ভয় ছিল যদি চেঞ্জ করে নেয়, কারণ ইংল্যান্ডের ভরসা নেই, 500 সাড়ে 500 রান যদি চেঞ্জ করে নেয় ওটা একটা ভয় ছিল। আরেকটা যেটা রিজন হলো সেটা হলো যে ইন্ডিয়া চাইছিল যে এত রান করে দিই যে আমরা পুরোপুরি ফুল অ্যাটাক করতে পারবো, মানে আমরা রান বাঁচাতে যাবো না, ইংল্যান্ড যেমনই খেলুক যত অ্যাটাকিং করুক আমরা রান বাঁচাবো না, আমরা পুরো অ্যাটাকিং করবো। এই দুটো অপশন ছিল। এই দুটো অপশনের কথা ইন্ডিয়া ভাবছিল, যেটা আমার মনে হয় এই দুটো রিজন হবে ভাই, যেটা আমার মনে হলো যে ইন্ডিয়া এত শেষে ডিক্লেয়ার করলো। যেটা আমি বলেছিলাম আগের বিরুদ্ধে যে 500 সাড়ে 500 রান ইনাফ, আর ওটাই দেওয়া উচিত ইংল্যান্ডকে। 5 দিনে এত রান চেস করা পসিবল না, সে যতই ব্যাট বল খেলুক। যাই হোক ভাই, ডন ব্রেডম্যান 1930-এ 140-এর অ্যাভারেজে 974 রান করেছিল, যেটা একটা রেকর্ড, এখনও ওটা ভাঙা যায়নি। সেটা ভাই শুভম গিল ভাঙতে চলেছে, মানে আশা করা যাচ্ছে যে ভেঙে দেবে। মানে একটা সিরিজে 1000 রান কেউ করেনি এখনো পর্যন্ত। শুভম গিল অলরেডি 600 রান করে ফেলে, যা 400 রান করলেই ওর 1000 রান হয়ে যাবে। তো এটা আশা করা যাচ্ছে যে শুভম গিলের রেকর্ডটা ভেঙে যাবে। আর এই রেকর্ডটা কেন কেউ বলে না ভাই, শোয়েব বাসির ইংল্যান্ডের স্পিনারটা, ও 17টা টেস্টে 63টা 6 খেয়েছে, 63। 17টা টেস্টে 63টা 6 খেয়েছে, মানে এটা একটা রেকর্ড ভাই। এখনো পর্যন্ত এরকম কোনো বলার হয়নি যে মানে ডেবিউ করেছে আর এরকম 17টা ম্যাচে এত 6 খেয়েছে, এরকম এখনো পর্যন্ত হয়নি। তো ভাই এটা তো দেখতে হবে যে ব্যাট বল যেমন খেলে সেরকম ব্যাট বল হয়ও, ওর সাথেও ব্যাট বল খেলে ইন্ডিয়া, এটাও দেখতে হবে। তো ডে 5-এ ইংল্যান্ডকে 536 রান চাই, আর ইন্ডিয়াকে জেতার জন্য ভাই 7 উইকেট চাই, যেটা মনে হচ্ছে ইন্ডিয়া ইজিলি জিতে যাবে। যদি বৃষ্টি না হয়, তাহলে যদি বৃষ্টি পড়ে গেলো ভাই, 2-3 ঘন্টা চলে গেল, তাহলে একটা বিপদ আছে। তাহলে শুভম গিলের ক্যাপ্টেন্সিতে বলবে যে ভাই তুমি কেন আগে তুমি ডিক্লেয়ার করনি, এটা বলবে। আর কেন করেনি ভাই, এই দুটো রিজন আমি বললাম আগেই। যদি বৃষ্টি না পড়ে ভাই, তাহলে তো ইন্ডিয়া জিতে যাচ্ছে। যদি বৃষ্টি পড়ে তাহলে একটু ডাউট থাকবে। যদি 2-4 ঘন্টা যদি এদিক ওদিক হয়ে গেল বা বৃষ্টির কারণে, তাহলে তো ভাই ভাবতে হবে ব্যাপারটা। আর সত্যিই কোয়েশ্চেনটা আসবে, সবাই একটাই কোয়েশ্চেন করবে ভাই এত শেষে ডিক্লেয়ার কেন করলো। আর ওটা আমি করবো না ভাই, কারণ আমি ক্রিকেট বুঝি, আমি জানি। মানে সবার একটা নিজের একটা আইডিয়া থাকে। আমার যেটা মনে হলো ভাই শুভম গিল ঠিক করেছে, পারফেক্ট করেছে। যদি এটা হয়েছে যে এত রান দিদি যে ইংল্যান্ড যতই মারুক ও চেস করতে পারবে না, আমরা ফুল অ্যাটাক মোডে থাকবো, আমরা স্লিপ ফাটাবো না, আমরা অ্যাটাক করে যাবো। এটা যদি শুভম গিল হয়ে করেছে, তাহলে ভাই আমি বলবো একদম শুভম গিল ঠিক করেছে। সে বৃষ্টি হয়ে গেলে পুরো দিনটা হয়ে যাক, 2 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, আমি বলবো শুভম গিল এখানে ঠিক করেছে। আর যদি শুভম গিল এটা ভেবেছে যে ভাই রান যদি চেঞ্জ করে দেয়, একটা ক্যাপ্টেনকে এত ডিফেন্সিভ হওয়া উচিত না, যেটা আমি বলবো। এবার বলবো ভাই বাংলাদেশ ম্যাচটা আগে কি জিতলো, মানে খেলা হলো না, কিছু হলো না, ম্যাচটা বাংলাদেশ জিতে গেল। এটা আমি কেন বলছি, কারণটা কি ভাই? কারণটা সিম্পল, ডিসিশন। মেহেদী হাসান মিরাজ বা যে ডিসিশনটা নিয়েছে যে লিটন দাসকে বসাবো, লিটন দাসকে বস করিয়ে আমি একটা অলরাউন্ডার খেলাবো, যে ডিসিশন নিয়েছে ভাই দারুণ। ওটা যেন সাহস চাই বা জিগরা চাই, মানে এটা কত কোয়েশ্চেন হবে। লিটন দাসের মতো ব্যাটসম্যানকে বস করিয়ে, ও ফর্ম খারাপ আছে মানছি, সব কিছু মানছি, কিন্তু ও যখন স্কোয়াডে আছে আর ওকে বস করানো হচ্ছে প্লেইং 11 থেকে, ভাই ডিসিশনটা দারুণ। আর একটা এইটাই হচ্ছে ভাই ক্যাপ্টেন্সি, এরকম সাহস থাকাতে একটা ক্যাপ্টেন্সি করতে গেলে না, এই সাহসটা চাই। মেহেদী হাসান মিরাজ ভেবে নিয়েছে ভাই আমরা ডর হয়ে খেলবো না, ক্রিকেট খেলবো একদম পুরো অ্যাটাকিং মোডে খেলবো, আমরা নিজের পাওয়ার দেখাবো, যেটা টিমের দরকার আমরা সেটা করব। এই যে লিটন দাসকে বস করালো আর শামিমে খেলালো, এর ফলটা কি বলো ভাই? শামিম 23 বলে 22 রান করলো, কি 22 বলে 23 রান করলো, এরকম কিছু করেছিল। একটা হৃদয়ের সাথে দারুণ পার্টনারশিপ করেছিল, ভালো পার্টনারশিপ করেছিল, যেটা খুব দরকার ছিল। প্লাস বোলিং করেও 9 ওভারে মাত্র 22-23 রান দিয়ে আই থিঙ্ক একটা উইকেট নিয়েছে, একটা মেডেন ছিল। তো এইটা পেয়েছে, এইটা আর দারুণ পারফরমেন্স, যেটা মানে ও ভরসা করেছে ভাই একটা পার্ট টাইমের বোলারকে। আই থিঙ্ক পার্ট টাইম বোলার, আমি যতটুকু জানি ভাই ও একটা পার্ট টাইম বোলার। ওকে ভাই 9 ওভার বল করানো, একটা বিশ্বাস দেওয়া, যেটা ক্যাপ্টেনের উপর মানে ক্যাপ্টেনকে দেওয়া উচিত, একটা বিশ্বাস, একটা ভরসা দেওয়া যে ভাই তুমি ভালো বল করবে, তুমি ভালো বল করছো, তুমি ভালো ব্যাটিং করছো, ভালো বল করবে, একটা ভরসাটা দেওয়া, এটা মানে ক্যাপ্টেন্সিকে করা উচিত, যেটা মেহেদী হাসান মিরাজ দারুণ করেছে ভাই। আমি প্রথমবার ক্যাপ্টেন্সি দেখলাম, দারুণ লাগলো। মানে আগের ম্যাচে দেখেছিলাম যে তো ওটা ব্যাটসম্যানদের ফলপ ছিল, ওটা আমি কিছু বলবো না, লিটন দাস খেলেছিল, ওটা একটা ব্যাপার ছিল। কিন্তু এই ডিসিশন নিল সেকেন্ড ম্যাচে যে ডিসিশন নিল ভাই মেহেদী হাসান মিরাজ, পারফেক্ট একটা দারুণ ডিসিশন। আর আমি এটাই বলবো ভাই এই কারণেই জিতলো ম্যাচটা, এটাই মেন কারণ। হ্যাঁ অনেকে আছে ভালো পার্টনারশিপ করলো, তারপরে তানজিব 33 রান করলো, যে রানটা খুব দরকার ছিল সেই টাইমে, এগুলো সব কিছুই আছে, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু ভাই আমি যেটা সবচেয়ে উপরে রাখবো সেটা হলো ভাই ডিসিশন। তোমার কাছে প্লেয়ার যতই ভালো থাকুক, যতই ভালো ব্যাটসম্যান থাকুক, যতই ভালো বোলার থাকুক, যতই ভালো ফিল্ডার থাকুক, তুমি যদি ক্যাপ্টেন্সি ভালো না করো ভাই তুমি ম্যাচ জিতবে না। একটা আমি মনে হচ্ছিল বাংলাদেশ আর খেলাটা ভাই কী হচ্ছিল, একটা আমি মনে হচ্ছে খেলাটা, আরে হ্যাঁ খেলাটা ভাই কী হচ্ছিল, পুরো জমে গিয়েছিল। একবার মনে হচ্ছিল ভাই এবার শ্রীলঙ্কা গেল,
কত 70 রান না, হ্যাঁ 70, আই থিঙ্ক 75-70 কিছু রান ছিল বাকি। তখন 2 উইকেট ছিল যেতে, আর 2 উইকেট মানে হ্যাঁ 8 উইকেট পড়ে গেছিল, 70 রান চাই এরকমই ছিল, 65 রান চাই, 70 রান চাই, আর 2 উইকেট পড়ে আছে, মানে 8 উইকেট পড়ে গেছে, লিয়াঙ্গা খেলছে। ভাবলাম শ্রীলঙ্কা গেল, ওরে বাবা রে, শ্রীলঙ্কা তো 17 রানে 2 উইকেট সেম, যখন বাংলাদেশ ভাবলাম বাংলাদেশ গেল এবার, কিন্তু মুস্তাফিজুর গ্যাপে 6 মারলো লিয়াঙ্গা, হ্যাঁ মুস্তাফিজুর গ্যাপে লাস্টে 6 মারলো। যাই হোক, তার মুস্তাফিজুর ভাই, মুস্তাফিজুর লিজেন্ড একটা, ও ভাই বল করলো, আউট করলো লিয়াঙ্গাকে, ম্যাচটা ওখানে শেষ করে দিল, মানে ওখানে শেষই বলতে পারো, ওখানে শেষ ম্যাচটা। তো ভাই লিজেন্ড যাকে বলা হয় মুস্তাফিজুর, কেন সেটা দেখিয়ে দিল, প্রমাণ করে দিল আরেকবার, যখন 6টা খেয়েছিল ভাই বাংলাদেশ মনে হচ্ছে যে গেল। কিন্তু এই এত ক্লোজ গেম হলো ভাই, এই ক্লোজ গেমটার জন্য ভাই বাংলাদেশের কনফিডেন্স অনেক বাড়বে, অনেক কনফিডেন্স বাড়বে, এটা কাজে লাগবে পরের ম্যাচগুলোতে। তো যাই হোক ভাই, বাংলাদেশ জিতলো, ইন্ডিয়াও জিততে চলেছে, তো ভাই দিনগুলো ভাই ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে সবারই।